السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. الحمد لله সম্মানিত উপস্থিতি, আমরা এখন সংক্ষেপেই ইনশাআল্লাহ মুখতাসারান আমাদের আজকের মসজিদে নববীর খুতবার তরজমা পেশ করব ইনশাআল্লাহ সারমর্ম। তো আজকে মসজিদে নববীতে যেই বিষয়ে খুতবা হয়েছে সেই বিষয়টি হচ্ছে আয়াতুল কুরসির গুরুত্ব, ফজিলত এবং এটার সারমর্ম, অর্থাৎ যেটা ব্যাখ্যা বা তরজমা আয়াতুল কুরসির। তো আয়াতুল কুরসি আজকে আমাদের প্রতিযোগিতার, আজকের আমাদের প্রোগ্রামের মাঝে প্রতিযোগিতার বিষয় ছিল আলহামদুলিল্লাহ। তো আমরা প্রথমে আয়াতুল কুরসির গুরুত্ব এবং ফজিলত জানবো, এরপরে আজকের খুতবা অনুযায়ী সংক্ষেপে ওটার তরজমা এবং একেবারে সংক্ষেপ কিছু বিশ্লেষণ বা ব্যাখ্যা করে শেষ করবো ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। তো আয়াতুল কুরসি আমরা জানি এটা সূরা বাকারার 255 নম্বর আয়াত, অনেকেরই মুখস্থ আছে, এজন্য সেদিকে আর যাচ্ছি না। তো এটার ফজিলত বা গুরুত্ব সম্পর্কে একাধিক হাদিস ইমাম সাহেব পেশ করেছেন। আমরা মাত্র দুইটি হাদিস আপনাদের সামনে বর্ণনা করব ইনশাআল্লাহ। সহিহ আল জামি' নাসাই তো হাদিসটি এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর, আপনারা অনেকেরই এই ফজিলত জানা আছে, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, সেই ব্যক্তির জন্য তার মৃত্যু ছাড়া আর কোনো কিছুই জান্নাতে প্রবেশে বাধা থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে মৃত্যু হওয়ার পরে সেই ব্যক্তি কোথায় প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করবে। তাহলে এর থেকে আর উত্তম কি হতে পারে? প্রত্যেক ফরজ নামাজ তথা 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আপনি 5 বার যদি পড়েন, এটার উপরে যথেষ্ট আমল করেন, তো শুধু এটা পড়ার মাধ্যমে আমল সীমাবদ্ধতা নয়, এটার মধ্যে কি মেসেজ আছে, কোরআনের উদ্দেশ্যই তো তাই, সেটা জানা, সেটা বুঝা, সেটার উপরে আমল করা। এরপরে কিছু জায়গার এমনি কোরআনুল কারীমের তো এমনিতেই ফজিলত আছে, যে কোনো হরফ পড়লে 10 নেকি, এবং আরো কিছু আমল যোগ্য আছে, সেই আমলটা করলে যথার্থতা পাওয়া যাবে। কিন্তু আসল উদ্দেশ্য ছিল কোরআন পড়া, এরপরে ব্যাখ্যা বিশ্লেষণ জানা, বুঝা, সে অনুযায়ী আমল করা। এই দাবিতে বলতে পারি আয়াতুল কুরসির ভিতরে যে কথাগুলি আছে সেটা জানা, বোঝা এবং সে অনুযায়ী আমলে বাস্তবায়ন করা। তা না হলে আপনি পড়লেন, আমল করলেন, অর্থাৎ দৈনন্দিন যেই আমল, কিন্তু সেটার ভিতরে কি মেসেজ আছে তা আপনি জানলেন না, বুঝলেন না, সে অনুযায়ী আপনি আমল করলেন না। তাহলে এই দৈনিক 5 বার কেন 50 বার যদি পড়ি, সেটা আমাদের যথার্থতা আদায় হবে না। তো সেই আমল সহকারে যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই আমলটা করবে, ফজিলত হিসেবে বলা হচ্ছে সেই ব্যক্তি জান্নাতে যাইতে বাধা রয়েছে তার মাঝে মৃত্যু, তথা মৃত্যু হলে সেই ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস। শুধু তাই নয়, আরো অন্য একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি সকালে, ওটাতে গেল 5 ওয়াক্ত ফরজ নামাজে, যে ব্যক্তি সকালে আয়াতুল কুরসি পাঠ করবে, সে সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে রক্ষা পাবে। সুবহানাল্লাহ। সকালে পাঠ করলে সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে সে রক্ষা পাবে। এবং যে ব্যক্তি সন্ধ্যায় আবার পাঠ করবে, সে সকাল পর্যন্ত নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এখন আমরা আয়াতুল কুরসির মাঝে কি পড়লাম সেটার সংক্ষেপ, মানে সেটার তরজমা এবং সংক্ষেপ ব্যাখ্যা ইনশাআল্লাহ। তো আয়াতুল কুরসি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু সিফাত বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব, মহত্ব
এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মহান, সেই ব্যাপারে তিনার তাওহীদ, একত্ববাদ এবং তার কিছু সিফাত তথা গুণ বা বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে, সেটা আমরা জানবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা, আল্লাহ তিনি কে, লা ইলাহা কোন মাবুদ নাই, ইল্লা হুয়া, লা ইলাহা ইল্লা হুয়া। তাহলে এখানে এই বাক্যের মধ্যে দুইটি অংশ রয়েছে। লা ইলাহা এটা হচ্ছে নাফি, কোন মাবুদ নাই, পরের অংশ ইল্লা হুয়া একমাত্র তিনি ব্যতীত। এটা আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত তথা তাওহীদের স্বীকৃতি এখানে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, মাবুদ একমাত্র কে, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেননা আমাদের রব কে, আল্লাহ। যিনি আমাদের রব হবেন তিনি আমাদের ইলাহ হওয়ার উপযুক্ত। তো আমাদের রব আমরা কাকে মানছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। কিন্তু ইলাহ যদি আবার আল্লাহকে বাদ দিয়ে অন্যকে মানি তাহলে কি হবে, শিরক হবে। তো মক্কার কুরাইশরা, কাফেররা, তারা কি করত, আল্লাহকে রব হিসেবে মানত, কিন্তু ইবাদত এক আল্লাহর করত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন অন্য আয়াতে, ওয়ালা ইন সাআলতাম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ। যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা বলতো লা ইয়াকুলুন্না আল্লাহ, অবশ্যই আল্লাহ। কিন্তু তারা কি করত, আল্লাহ ব্যতীত অন্যদের উপাসনা করত, অন্যদের মাধ্যমে আল্লাহর ইবাদত করত। তারা কিন্তু সরাসরিও দাবি করে যে আমরা আল্লাহর ইবাদত, আমরা অন্যের ইবাদত করে তাদেরকে মাধ্যম ধরি। লিয়াশফাউনা ইনদাল্লাহ, আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করবে। তো আমরা মাধ্যম যদি বানাই, সেটা আল্লাহ তাআলার উবুদিয়াত, উলুহিয়াতের মাঝে শরীক করা হয়। এই জন্য আমরা আল্লাহকে রব হিসেবে মানছি। আমাদের বাধ্য, আমরা আমাদের উপরে আবশ্যক, লাজম হয়ে যাচ্ছে একমাত্র ইলাহ আল্লাহকে মানা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ তিনি কে, আল্লাহর পরিচয় দিচ্ছেন, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ব্যতীত আর কোনো মাবুদ নাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু সিফাত বলছেন, আল হাই, তিনি হচ্ছেন চিরঞ্জীব। তিনি কে, চিরঞ্জীব, মানে তিনি কখনো মরেন না। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। একটা সময় পৃথিবীর সবকিছু কি হয়ে যাবে, হ্যাঁ, সবকিছু শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একটা সময়, কিয়ামতের সময় সবকিছু শেষ হয়ে যাবে, ইল্লা ওয়াজহু রাব্বিক, শুধুমাত্র আপনার আমার রবের চেহারা যেটা, সেটা বাকি থাকবে। সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহর অস্তিত্ব হলো চিরস্থায়ী, আর সকল সৃষ্টি হলো ক্ষণস্থায়ী। একটা সময় সব শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ধ্বংসযোগ্য হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ইল্লা আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সম্মানিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারাই বাকি থাকবে। এই জন্য বলা হচ্ছে আল হাই, আল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। আল কাইয়ুম মানে চিরস্থায়ী, আল হাই মানে তিনি হচ্ছেন চিরঞ্জীব। সকল জীব এক সময় কি হবে, মারা যাবে। হ্যাঁ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাদের নাফস মানে জীব, যারা জীবন আছে যাদের, তারা একটা সময় কি হবে, আল মাইত, মৃত্যুবরণ করবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল হাই, আল কাইয়ুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি সিফাত, লা তাখুযুহু সিনাতুন, তিনি গ্রহণ করেন না। সিনাতুন আই নুআসুন মানে তন্দ্রা। আল্লাহর কোনো ঘুম, তন্দ্রা এগুলি প্রয়োজন হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো তাপ হন না, কখনো তিনি কি পেরেশানি হন না, ক্লান্ত হন না। লা তাখুযুহু সিনাতুন, এই তন্দ্রা তাকে স্পর্শই করে না, ওটার তার কোনো প্রয়োজন নাই। ওয়ালা নাউম, এবং তার ঘুমেরও কোনো প্রয়োজন নাই। তিনি তার তন্দ্রাও আসে না, তিনি ঘুমানো না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ,
তার জন্য মালিকত্ব, তার রাজত্ব, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিন এর মাঝে যা কিছু আছে সব কিছুর মালিক একমাত্র কে? আল্লাহ। লাহু, তার জন্য হচ্ছে আসমান এবং জমিনের মালিকত্ব তিনি। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, মান যাল্লাযী ইয়াশফাউ, এমন কে আছে সুপারিশ করবে তার নিকটে, ইল্লা বিইذনিহি, তার অনুমতি ব্যতীত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ব্যতীত কেউ সুপারিশ করার কোনো ক্ষমতা রাখে না, কোনো ক্ষমতা রাখে না। ইল্লা বিইذনি, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে অনুমতি দিবেন সে কি করবে? সুপারিশ করার ক্ষমতা পাবে, ক্ষমতা রাখবে। কিন্তু দেখা যায় অনেক সময় আমাদের দেশের পীর সাহেবরা, দরগাওয়ালারা বলে যে আমাদের বাবা তোমাদেরকে কি করবে? সুপারিশ করবে। তাহলে এই বাবাদের অবস্থা আর মক্কার কুরাইশদের অবস্থা কিন্তু মিলে গেল। তারাও বলতো আমরা এই পীর, আমরা এই মূর্তিদের ইবাদত মাধ্যমে ইবাদত করি যারা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করে। আর এরাও বলে আমরা পীরদেরকে অনুসরণ করি যারা আমাদেরকে আল্লাহর সুপারিশ করে। নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য অনুসরণের ক্ষেত্রে, অনুকরণের ক্ষেত্রেও কিন্তু শিরক হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তাগুত থেকে বর্জন করো। এই তাগুত কাকে বলা হয়? তাগুত বর্জন করো, তাগুত কাকে বলা হয়? মা তাজাওয়াজা বিহিল আবদু মিন হাদ্দিহি মিন মাতবুইন আও মা'বুদিন আও মুতা'i, ইবাদতের ক্ষেত্রে হোক, অনুসরণ অনুকরণের ক্ষেত্রে হোক, মানুষ যখন সীমা লঙ্ঘন করে তখন কি হয়ে যায়? তাগুত হয়ে যায়। মানুষকে একটা সীমানা দেওয়া আছে, মানুষকে ভালোবাসবেন সেটার সীমা আছে, মানুষের অনুসরণ করবেন একটা সীমা আছে, সেই সীমা অতিক্রম করলে তখন কি হয়ে যায়? তাগুত হয়ে যায়, আল্লাহর সাথে শিরিক হয়ে যায়, আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করা হয় এই তাগুত করার মাধ্যমে। এই জন্য অনুসরণ অনুকরণের, মানুষের ভালোবাসা অনুসরণ অনুকরণের ক্ষেত্রে একটা লিমিটেশন আছে। লিমিটেশন মানে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিঃশর্ত অনুসরণ করতে হবে, নিঃশর্তভাবে ভালোবাসতে হবে, নিঃশর্তভাবে অনুকরণ করতে হবে। কিন্তু আল্লাহ ব্যতীত অন্য কোন ব্যক্তিবর্গের, কোন ওলি আউলিয়ার, কোন শায়েখ গাউস কুতুবের নিঃশর্ত অনুসরণ জায়েজ নাই। নিঃশর্ত মানে চোখ বুজে অনুসরণ করব, ডাইনে বামে কি দেখবো না, চোখ বুজে মানবো, এটা সঠিক হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহর অনুমতি ব্যতীত কে তার কাছে সুপারিশ করতে সক্ষম? আসলে সক্ষম নয়। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ সুবহানাহু অনেকগুলি সিফাত আল্লাহ তাআলার বর্ণনা করা হচ্ছে। এই যে মা ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে, সামনে এবং পিছনে সব কিছুর খবর কি? ইয়ালামু, আল্লাহ তাআলা জানেন, ঠিক কিনা? সব কিছুর খবর আল্লাহ তাআলা জানেন। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের মধ্যে কি আছে সেটাও আল্লাহ জানেন। আমরা অন্তরে কি সংকল্প করি সেটাও আল্লাহ জানেন। সুবহানাল্লাহ, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, সব কিছু। এই জন্য বলা হচ্ছে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, পূর্বের কথার এখানে তাকিদ দিয়ে বলা হচ্ছে ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, তাহলে ইলমের বাহিরে আর কোনো কিছু নেই। তার মানে ইমাম সাহেব বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিমা মা কানা, যা হয়েছে, ওয়া আলিমা মা ইয়াকুন, তিনি জানেন সামনে কি হবে, এবং ওয়া আলিমা, তিনি জানেন মা লাম ইয়াকুন, যা হবে না সেটাও আল্লাহ জানেন। সুবহানাল্লাহ, কি হয়েছে, কি হবে, কি হবে না, যদি হতো, ওয়ালাউ শা ওয়ালাউ কানা, যদিও সেটা হতো আবার, তাও তিনি জানেন। সুবহানাল্লাহ, এই জন্য বলা হচ্ছে ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, তার ইচ্ছার বাহিরেও আর কিছু হবে না। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াত, ওয়াসিআ, তিনি কোথায় আছেন? কুরসিয়ুহু, আল্লাহর যে আরশের উপরে হলো কুরসি। ইমাম সাহেব বলেছেন
এই কুরসি থেকে আরশ অনেক বড়, আরশের উপরে হলো কুরসি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছেন? আরশের উপরে কুরসিতে আছেন। এখন কেউ যদি বলে আল্লাহ তাআলা সব জায়গায় আছেন, এই আকীদা কি সঠিক? বলেন সঠিক না? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আরশের উপরে তিনি ইস্তাওয়া, সমাসীন। কিসে? আলাল কুরসি, কুরসির উপরে। এটা আমাদের আকীদা রাখতে হবে। কিন্তু আল্লাহর আরশ কেমন তাও জানি না, কুরসি কেমন তাও জানি না, আল্লাহ কেমন তাও জানি না, কিন্তু জানি আরশ আছে, কুরসি আছে, আল্লাহ তার উপরে সমাসীন হয়ে আছেন। ঠিক কিনা? আমরা এটা ধরন কাইফিয়াত বলতে যাব না, কিন্তু আছে, এটা রাইট। কারণ আল্লাহ কি এখানে ফাও কথা বলবেন? কখনোই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেন সঠিক, কারেক্ট, সত্য কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। তো তার ব্যাপারে কি নুকসানিয়ত থাকতে পারে? না। অনেক সময় মানুষ বলে আল্লাহর কুদরতি হাত, কুদরতি পা, এই কুদরতি এই অপব্যাখ্যা চলবে না। ক্লিয়ারলি আল্লাহ তাআলার যে সিফাত, এখানে অনেকগুলি সিফাত আমরা আয়াতুল কুরসির মধ্যে পেলাম, এগুলি আমাদেরকে বিশ্বাস করতে হবে, মেনে নিতে হবে ইনশাআল্লাহ। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এইগুলি কি নয়, ওয়ালা ইয়াউদু হিফযুহুমা, এগুলি আল্লাহর জন্য কি নয়? কঠিন নয়। এগুলি সংরক্ষণ করা, নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা আল্লাহর জন্য কি কঠিন? বলেন না, আল্লাহর পক্ষে কোনো কিছুই কঠিন না। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা এভাবে সংক্ষেপে আয়াতুল কুরসির তরজমা সাথে একেবারে সংক্ষেপ কিছু বিশ্লেষণ বা ব্যাখ্যা আমরা জানলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলি আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে যেটা জানলাম, সকাল সন্ধ্যায় আমল করার জন্য, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আমল করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আলোচনা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।